তো বলছিলাম যে যারা মোটেই রোজা রাখে না তাদের, যারা, হ্যাঁ বলছিলাম যে যারা কাজের বাহানা হয়, ফোন এসেছিলো তার জন্য ডিস্টার্ব হলো, হ্যাঁ কেটে গেল। তো যারা কাজের বাহানা করে রোজা ছেড়ে দেয় তাদের কথা কোনো বাহানা চলবে না, শরীরে তো কোনো বাহানা চলবে না জানেন। যখন রোজা শুরুতে যখন ফরজ হয়, তখন রোজা ফরজ হওয়ার পরে তখনকার নিয়ম বা সিস্টেম জাহেলি যুগের রোজার মতো সিস্টেম ছিল, তখনকার মতো ছিল, কিন্তু ফরজ হয়েছিল, কিন্তু জাহেলের যুগে যেরকমভাবে রোজা রাখতো সেরকম সিস্টেমটাও যখন শুরুতে রোজা ফরজ হয় তখন সেরকম সিস্টেম ছিল। তো একটি সাহাবা সারা রোজা রাখা অবস্থায় সারা দিন চাষবাস করে এবং সারা দিন চাষবাস করার পরে বিকেলবেলায় বা সন্ধ্যাবেলায় বা রোজা ইফতারের সময় যখন বাড়ি ফিরল, তখন তার স্ত্রীকে রোজা ইফতারের জন্য খাবার চাইলেন। কিন্তু সে যুগে এত অভাব ছিল যে সকালে কি খাবে তার কোনো ব্যবস্থা ছিল না, বা রাত্রে কি খাবে তাদের কোনো ব্যবস্থা ছিল না, এত অভাব ছিল। এমতো অবস্থায় যখন বাড়ি আসলো তার সাহাবা বাড়ি আসলো, তার স্ত্রীকে বলল যে কিছু খাবার থাকলে দাও। বলল যে কোনো খাবার নেই, তবে তুমি অপেক্ষা করো, তুমি বসো, আমি তোমার জন্য কিছু খাবার আমি জোগাড় করে দেখি পাচ্ছি কিনা। সেই খাবারের জন্য বাইরে গেলেন, এসে দেখলেন যে সাহাবার কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা ছিলেন, আনসারী সাহাবা ছিলেন। তো আসে দেখলেন সাহাবাকে যে সে ঘুমিয়ে গেছে, তার চোখ লেগে গেছে, ঘুমিয়ে গেছে। তার স্ত্রী বলল, আফসোস করে বলল, হায় কি করে থাকা যায়। এখন তাকে সারা রাত তাকে না খেয়ে থাকতে হবে, আবার সারা দিন না খেয়ে তাকে থাকতে হবে। কালকে বিকালবেলা ইফতারের সময় তাকে খেতে পাবে। আর এ কথা কেন বললেন, যখন রোজা শুরুতে যখন ফরজ হয় তখন সিস্টেম ছিল যে আপনি ইফতারি করার পরে মাগরিবের পর থেকে নিয়ে এশা পর্যন্ত আপনি খাওয়া দাওয়া স্ত্রী সহ বা যাবতীয় কাজ করতে পারেন, যে শরীয়ত রয়েছে সব কিছু, মানে খাওয়া দাওয়া পুরো মানে রাত যখন আমরা এখন খাচ্ছি পুরো রাতে সেরকম না। তখন মাগরিব থেকে নিয়ে ঈশা পর্যন্ত আপনার ওই সময়ের মধ্যে আপনি খাওয়া দাওয়া পানাহার করা বা স্ত্রীর সহবাস করা আপনার জন্য জায়েজ ছিল। এই জন্য বলছে যে কী করে থাকা যায়। তো সাহাবা কী করলেন, কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবী ছিলেন, তিনি তো আর শুয়ে গেলেন, খেতে পেল না। আবার পরের দিন সারাদিন কাজকাম করে, কিন্তু সেই কাজকাম করতে কিন্তু রাত্রে খেতে পেল না, ইফতারিতে খেতে পেল না, কী করে আবার সারাদিন কাজ করতে পারে। দুপুরের সময় কী করলেন সাহাবা কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুঁশ হয়ে গেলেন। এই খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হলো। তো ওই দিনই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও একটা ঘটনা ঘটে গিয়েছে তার কাছে। কী হয়েছে যে ঘুমানোর পরে তিনি কী করেছেন, তার নিজ স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছেন। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ। তখন সূরা বাকারার 187 মনে হয় আয়াত অবতীর্ণ হলো। আয়াতটি হচ্ছে উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামির রাফাসু, এইভাবে আয়াতটি তখন অবতীর্ণ হলো, নাযিল হলো। এখন তোমরা ইফতারির পর সারা রাত তোমরা খাওয়া দাওয়া পানাহা বা স্ত্রীর সহবাস তোমাদের জন্য জায়েজ করা হবে। তবে এত কঠিন অবস্থায় রোজা, কাজ করা অবস্থায় রোজা ছাড়লো না সাহাবা। আর সাহাবা একরামরা রোজার গুরুত্ব এত দিতেন যে ছোট ছোট বাচ্চাদেরকে তাদেরকে কী করতেন, রোজা রাখার অভ্যাস করাতেন। এত গুরুত্ব ওরা গুরুত্ব মানত, যে ছোট ছোট ছেলেদেরকে রোজার ইফতার করবেন, এমনকি যারা খিদার জন্য কাঁদতো তখন পুতুল খেলনা তাদেরকে দিয়ে সময়টা কাটাতো। এত গুরুত্ব দিয়েছেন সাহাবা কেরামরা রোজাকে। কিন্তু আমরা
আজকে কাজের বাহানায় আমরা রোজা ছেড়ে দেবো, এ কথা চলবে না। মাপ নেই, বুঝলেন? এখন তো সে যখন ওই যুগে যখন জাহিলিয়াতের যুগে যখন রোজা ফরজ হয়, হ্যাঁ, তখন তখন সিস্টেমটা এইভাবে ছিল যে মাগরিব থেকে এশা পর্যন্ত খাওয়া দাওয়া স্ত্রী সোবত ছিল। কিন্তু আগেকার থেকে শুরুতে যেমন রোজা ফরজ ছিল তখনকার থেকে এখন আমাদের জন্য কতটা সহজ, কতটা মানে কি যে সহজ হয়েছে, অনেক সহজ হয়েছে। তবুও যদি আমরা রোজা না রাখতে পারি তো আমরা আমাদের চেয়ে হতভাগা মুসলমান আর কেউ হতে পারে না। তাদের সাহাবার ইফতারি কী করবে, রোজা ইফতারি করবে তাদের কোনো ব্যবস্থা ছিল না। আজকে তো আমাদের খাওয়ার কোনো অভাব নেই। ফল-মূল, হ্যাঁ, কত মানে কি যে আমরা কত বিভিন্ন রকমের খাবার দিয়ে আমরা মানে রোজা ইফতারি করছি। হ্যাঁ, কোনো অভাব নেই খাওয়ার। যে বলবেন যে কাজের জন্য রোজা রাখতে পারেন, কোনো মতেই চলবে না। যেন আমরা যারা যারা যাদের আমরা রোজা ছুটে গেছে বা রোজা মানে ছেড়ে দিয়েছি, আমাদেরকে দ্রুত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, তওবা তাহলিল করতে হবে, যেন আমরা আর পরবর্তীতেও যেন আমরা কখনো রোজা না ছাড়ি। আমরা যেন সঠিকভাবে নামাজ পড়তে পারি, সঠিকভাবে চলাফেরা করতে পারি। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। এখান থেকেই আমার কথা ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।